হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজবে সকাল 9টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। সকাল সকাল দেখো আমার স্নান হয়ে গেছে। সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর একদম স্নান করে নিয়েছি। আসলে আজকে ষষ্ঠী আছে তার জন্য, কারণ স্নান না করে না দেখেছো রোদ দেখো, মানে এত প্রখর রোদ আর এত গরম। চারিদিকের বৃষ্টি হচ্ছে, শুধুমাত্র এখানেই বৃষ্টি হয় না কেন জানি না। দেখো চলে আসছি এখন আমরা মাটির ঘরে, চারিদিকে কচু পড়ে আছে। আর এইদিকে দেখো মা ষষ্ঠী, এটা আমাদের এখানে শ্বশুরবাড়িতে রয়েছে, আমার বাপের বাড়িতে এটা নেই। কড়ি দিয়ে আর কি ষষ্ঠী ঠাকুরকে আর কি এঁকে রাখা হয়েছে। এখানে মা আর কি পুজোর যাবতীয় জিনিস একটু গুছিয়ে নিয়েছে, ধান দুব্ব, তেল, কি বলে সিঁদুর আর জল, বাস এটুকুই। আমাদের বাড়িতে দেখেছি যে কোনো পুজোতেই ব্রাহ্মণ দিয়ে পুজো হয় আর কি, আমার বাপের বাড়িতে। কিন্তু এখানে ষষ্ঠী পুজোতে জল দেওয়াতে কোনো ব্রাহ্মণ আসে না, নিজে নিজেই আর কি ব্রাহ্মণ ইয়েকে মা ষষ্ঠীকে একটু তেল একটু সিঁদুর দিয়ে আর কি একটু জল দিয়ে আর কি এখানে পুজো দেওয়া হয়। আমার বিয়ের পর থেকে আমি দ্বিতীয়বার আর কি এটা করলাম। সচরাচর করতে পারি না, কারণ আমরা তো এখানে থাকি না বলে। দেখো মা তেল দিয়ে দিল, তারপরে একটু করে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, তারপরে ধান দুব্ব দিয়ে একটু পুজো করে দেবে, তারপরে একটু জল দিয়ে দেবে, বাস এতটুকুই আর কি। আমাদের নতুন বাড়িতে মানে পাকা বাড়িতে এখন অবধি এই ষষ্ঠী আঁকা হয়নি আর কি। মাটির বাড়িতে রয়েছে বলে গ্রামে মাটির বাড়িতেই এখানে এখনও অবধি পুজো দেওয়া হয়। ভবিষ্যতে হয়তো করে নিতে হবে, কারণ সারা জীবন তো এই মাটির বাড়িতে থাকবে না, যেহেতু আমরা ব্যবহার করি না, তাই একটু 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 করে মাটির বাড়ি কিন্তু চারিদিক থেকে ভাঙতে শুরু করে দিয়েছে। আর এই রুমটা এত ঠান্ডা, মানে তোমার ফ্যান না থাকলেও কোনো অসুবিধা হবে না। আর পাকা বাড়িতে বাপরে বাপরে দুটো ফ্যান চলা সত্ত্বেও মানে অনবরত ঘেমে চলে যাচ্ছি। দেখো মা এখন পুজো করে নিচ্ছে। সকালবেলাতেই আমরা কাজকর্ম কমপ্লিট করে একদম স্নান করে নিয়েছিলাম আওয়াতে, যাতে তাড়াতাড়ি আর কি ষষ্ঠী পুজো করতে পারি, তারপরে কিছু একটা খেতে পাবো আর কি, তার জন্য। ওই দেখো মায়ের পুজো হয়ে গেছে, মা প্রণাম করছে, এবার আমি করব। ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, তাই ক্যামেরাটা নিচেতে রেখেই আর কি আমি পুজোটা করে নিচ্ছি। প্রথমে এই যে তেল সিঁদুর সমস্ত দিয়ে সিঁদুরের ঢাকনাটা আর কি পড়ে গেল, তাই আবার তুলে নিলাম। তো সিঁদুর লাগিয়ে দিচ্ছি, এবার ধান দুব্ব একটুখানি দিয়ে দেবো, বাস একটু জল দিয়ে দেবো, পুজো হয়ে যাবে। আর জানালা দিয়ে কীভাবে রোদ্দুরটা আসছে দেখো, একদম কড়া রোদ্দুর। আর ওইদিকে আমার ছেলে ডাঙাতে খেলা করছে। ওর জানি না কেন ওর বাবা সকালেই ফোন করে, আর সকাল থেকে ফোনও করেনি, যে মনটাও কীরকম একটা খচখচ করছে। দেখি একটু পর গিয়ে ফোন করব। কালকে রাতেও সেরকম আর কি কথা হয়নি, একটুখানি কথা হয়ে আরই রেখে দিয়েছি। আসলে কি বলো তো, আমাদের পাশের রুমে আর কি একজন আছে, ওনার একটু মাথায় একটু প্রবলেম আছে। এত সারা রাতে কি খটখট খটখট করে কত রকম আওয়াজ করেন না, ঠিক মতো আর কি কথা শোনা যায় না। আর ঘরে টাওয়ারও থাকে না। এইদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি বাবুকে একটু কপালের চিত। ও একদম কিছু করতে চায় না, না ফোঁটা নাই না কিছু নাই, জোর করে আর কি সব কিছু দেওয়া আর কি। আর এত রোদ্দুরে মানে আমি গরমে থাকতে পারি না। আর ওই দেখো রোদ্দুরেই খেলা করবে, বলছি ঘরের ভেতরে খেলা করো না, ওর বাইরেই খেলা করবে। ওর একটু মানে কি একটু ক্লান্ত হয় না, সারাদিন তুমি ওকে লাফাতে বলো দৌড়াতে বলো, কখনো বলবে না যে আমি একটু বসবো। এদিকে দেখো মাও আমাকে দিয়ে দিয়েছে আর কি একটু সিঁদুর টিপ। আর এদিকে মা এখন দুই নাতিকে দিচ্ছে, এটা মেয়ের ছেলে আর ওই দেখো ছেলের ছেলে, এখন দৌড়ে 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 খেলা করছে। দুই বদমাস, মানে এও আর কি ভাই আছে বলে না বাড়ি যাবে, ও বাড়ি যাবে না, আর এও দাদাকে ছাড়বে না। এই দেখো দেখবে চুমু খেয়েছে বলে মারতে আসবে, ওই দেখো দিল হঠাৎ করে। এত দুষ্টু, মানে কি অন্য সময় নিজে থেকে জড়িয়ে ধরে চোখ হবে, দেখেছ? আমি ঘর এসে দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছে। আমি পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম ঘরটা, আর কীরকম করেছে দুই ভাই মিলে, চারিদিকটা নোংরা করে দিয়েছে। আর ওখানে এখনও অবধি রোদে রোদে খেলা করছে, এত রোদ্দুর, তাও যে কী খেলা করে বুঝি না। এদিকে মুড়ি নিয়ে চলে এসেছি, মুড়ি আর এটা সেদ্ধ, আর এটা বলতে আর কি ওই কী বলে এটাকে, কচু, যেগুলো বড় বড় কচু হয়, কচু তো না, ওটা গেরো 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 কলাই দিয়ে আর কি সেদ্ধ আর কি। আর ওইদিকে কী বলে লঙ্কা আদা বাটা আর শসা, বাস এইটুকুই আর কি। এই দিয়েই আর কি আজকে আমরা মুড়ি খাবার আর কি, মুড়ি খাবো আর কি। এটাই মা সকালবেলায় বানিয়েছিল। বাবাদের খাওয়া হয়ে গেছে, আর বাবু তো সকালবেলায় ভাত খায়, ওর ডাল ভাত ওকে আমি খাইয়ে দিয়েছি। যাই হোক আমি খেয়ে নিচ্ছি।
তারপরে আর কি আজকে তো সেরকম রান্নার তোড়জোড়ও নেই আর কি, কারণ কালকেকার সমস্ত কিছু সবজিপাতি ছিল সেই সমস্ত কিছুতে হয়ে যাবে। আর আজকে তো যেহেতু আমরা কিছু আঁশ খেতে পাবো না, তার জন্যে ওই সিদ্ধ ভাতই আর কি খাবো। আর এই দেখো তাড়াতাড়ি করে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হবে, জানি না আদৌ বৃষ্টি হবে কি না, কারণ এত সুন্দর মানে ঠান্ডা, মাঝে মাঝে বাতাস আসছে, রোদ দূর আছে কিন্তু ঠান্ডা জানি না কেন বাতাস আসছে মাঝে মাঝে। আর আমার ছেলে কী করছে কে জানে, দেখতে তখন পায় না, ওর সারাদিন মানে কি কুটুস কুটুস, মানে আমার স্বস্ত নেই আর কি ওকে রেখে দিয়ে, যে কী যে সারাদিন করে বেড়ায় আমি বুঝে উঠতে পারি না। এদিকে দেখো মা শুরু করে দিয়েছে আর কি তালের পিঠে বানাতে। আজকে আমাদের এখানে নিয়ম আছে, ভাত খাওয়ার আগে আর কি 7খান পিঠে খাওয়ার পর তারপরে আমরা ভাত খেতে পাবো, তার জন্য মা এখন তৈরি করছে। এখানে এখন ফাটছে চাল গুঁড়ো, তালের মাড়ি আর চিনি, গুড় আর একটু ময়দা দিয়েছে। এদিকে দেখো মা বানিয়ে নিচ্ছে ছোট্ট ছোট্ট করে, যেহেতু 7টা খেতে হবে তার জন্য একদম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছে। একবারে বড় বড় যদি 7টা খেয়ে নিই তাহলে তো আর ভাতই খেতে পারবো না, আর এই বেশি খাওয়াও যায় না। এই দেখো অনেকগুলো বানিয়ে নিয়েছে, আরও ছোটো ছোটো বানিয়েছে, এগুলো তাও তো একটু সাইজে বড় বানিয়েছে, আরও ছোটো ছোটো এই দেখো ছোটো ছোটো অনেকটা বানিয়ে রেখে দিয়েছে। আমাদের এই নিয়মটা আমার বাপের বাড়িতে নেই, আমাদের আছে, আমাদের ডালে ফেলে দেয় আর কি পিঠে, তালের পিঠে না, শুধুমাত্র চাল বেটে আর কি। আর এইদিকে দেখো বাবা সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, তো আমি সবাই মিলে আর কি, আমার বাবু আর কি বসে বসে দেখো আইসক্রিম খাচ্ছি এখন। আর বাবু খাচ্ছে সোফাতে, আমি খাচ্ছি সিঁড়িতে, দেখো মা বাবা সবাই আর কি বসে বসে আইসক্রিম খাচ্ছি। যাই হোক আইসক্রিম খাওয়া হয়ে গেছে, ভাতও নিয়ে চলে এসেছে, আলু সেদ্ধ, কচু সেদ্ধ আর ওই পিঠে। বললাম যে আগে 7টা খেতে পাবো পিঠে, তারপরে ভাতটা মানে খেতে পাবো আর ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ